হ্যালো এভরিওয়ান। আচ্ছা, ছোট থেকে আমাদের গুণনীয়ক আর গণিতক বিষয় কিছু কিছু সমস্যা হতো। কারণ আমরা গুণনীয়ক গণিতক এগুলোকে বোঝার থেকে বেশি কাকে বলে এগুলোতে বেশি ফোকাস করতাম। এটা কাকে বলে, ওটা কাকে বলে দিয়ে আমাদের গড়িয়ে যেত। তো আজকে আমরা দেখব খুব সহজভাবে কিভাবে গুণনীয়ক গণিতকটাকে আরামসে বোঝা যায়। ওকে, চলো স্টার্ট করি। আচ্ছা, সবার আগে আমরা দুটো কথা একটু দেখে নিই। একটা হচ্ছে সংখ্যা বানানো, আরেকটা হচ্ছে সংখ্যাকে ভাঙা। আচ্ছা, একটা সংখ্যাকে বানানো কি করে হয়? এটাকে তো আর নরমাল সেই ইট সিমেন্টের মতো আ ঘর বাড়ি বানানোর মতো তো বানানো যায় না। একটা সংখ্যাকে কি করে বানানো হয়? দেখো, একটি সংখ্যা অন্য একটা সংখ্যার সাথে গুণ করে কাউকে বানাতে পারে। মানে? মানে মনে করলাম ২। এই ২ একা, একা ঘুরছিল। ২ পাশে একটা ৩ কে দেখলো। এই ৩ এদিকে চলে আয়। এরা দুজন একে অপরকে গুণ করলো। গুণ করে কি বানিয়ে ফেললো? ৬ বানিয়ে ফেললো। তার মানে কি দেখলাম? এই ২ সংখ্যাটাই কিন্তু এই ৩ এর সঙ্গে গুণ করে এই ৬ কে বানিয়েছে। আবার উল্টো করে বললে কি হয়? আরে ভাই, এই ৩ বলছে আমি কি দোষ করলাম? এই ৩ ও কিন্তু সেইভাবে ২ এর সাথে গুণ করে ৬ কে বানিয়েছে। তাহলে কি দেখলাম? ২, ৩ এই সংখ্যাগুলো কিন্তু একে অপরের সঙ্গে গুণ করে ৬ কে বানালো। আবার এই ২ কিন্তু শুধু ৩ এর সঙ্গে না, ৫ দিয়ে ৪ যাচ্ছিল। ২ ৪ এর সঙ্গে গুণ করে বানিয়ে দিল ৮ কে। ২ ৫ এর সঙ্গে গুণ করে বানিয়ে দিল ১০ কে। তাহলে একটা সংখ্যা প্রত্যেকের সঙ্গে নিজেকে গুণ করতে পারে, প্রত্যেকের সঙ্গে। ২ কিন্তু ১ এর সঙ্গেও গুণ করতে পারে, ২ কিন্তু ২ এর সঙ্গেও গুণ করতে পারে। ১ এর সঙ্গে গুণ করে বানিয়ে দিল ২ নিজেকে। ২ এর সঙ্গে গুণ করে ২ বানিয়ে দিল ৪ কে। কিন্তু একটা কথা, প্রত্যেকের সঙ্গে ২ গুণ তো করতে পারে, কিন্তু প্রত্যেককে কি বানাতে পারে? না। দেখো, ২ কিন্তু ১ কে বানাতে পারেনি। ২ কিন্তু ৩ কে বানাতে পারেনি। ২ কিন্তু ৫ কে বানাতে পারেনি। তাই কি দেখলাম? কোনো সংখ্যা প্রত্যেকের সঙ্গে গুণ তো করতে পারে নিজেকে, কিন্তু প্রত্যেককে বানাতে পারে না। তাই এখানে লেখা আছে, কোনো সংখ্যা সমস্ত সংখ্যাকে কিন্তু বানাতে পারে না। ওকে? আচ্ছা, এবার আমরা দেখি সংখ্যাকে ভাঙা বলতে কি বুঝি। দেখো, একটা সংখ্যাকে কিন্তু কেউ এই যে হাতুড়ি দিয়ে মারলো, মেরে ভেঙে দিল টুং করে, তা কিন্তু করা যাবে না। ওকে? দেখো, একটা সংখ্যাকে কিভাবে ভাঙা যায়? ভাগ করে কোনো সংখ্যাকে ভাঙা যায়। যেমন ৮। একটা বড় একটা সংখ্যা আছে, খুব বড়, বড়সড় আছে। এটাকে ভাঙবো। কিভাবে ভাঙবো? কিচ্ছু করতে হবে না। তুমি কাউকে একটা নিয়ে এসো। তুমি ২ কে নিয়ে চলে এসো। ২ বলল, "এই আমি একে ভেঙে দেবো।" কিরকম করে ভাঙবে? ২ ভাগ করে ৮ কে ভেঙে দেবে। তাহলে ছিল কত? ৮। ২ ভাগ করলো, একে ভেঙে দিল। ভেঙে কি বানিয়ে দিল? ৪ কে বানিয়ে দিল। ওকে? ২ ১০ কে দেখলো, "এই ১০ এদিকে আয়।" এই মারলো হাতুড়ি, এই ভাঙিয়ে দিল ১০ কে। তাহলে ১০ কে ভেঙে ২ কি তৈরি করলো? ৫ তৈরি করে ফেললো। তাহলে কি দেখলাম? কোনো সংখ্যাকে ভাগ করে কিন্তু কোনো সংখ্যা ভাঙতে পারে। এবার একটা কথা কি, এই যে ৮ নিয়ে কথা বলছিলাম, ৮ তো ২ কে ভয় পায়। কারণ ৮ কে তো ২ ভেঙে দেয়। ৮ আর কাকে, কাকে ভয় পাবে? ৮ কিন্তু ১ কেও ভয় পায়। কারণ ১ কিন্তু ৮ কে ভেঙে দিতে পারে। এই যে ভাগ করলো। ভাগ করে আল্টিমেটলি কিছু করতে পারল না। কারণ সে ৮ নিচে চলে আসলো। ৮ কিন্তু ২ কে ভয় পেল, কারণ ৮ কে ২ ভেঙে দিল। ৮ কিন্তু ৪ কে ভয় করবে, কারণ ৮ কে কিন্তু ৪ ও ভেঙে দেবে। এই যে ৪ ৮ কে ভেঙে দিল, ভেঙে ৮ থেকে ২ বানিয়ে দিল। ৮ কি তা বলে সব্বাইকে ভয় করে চলবে? আরে না, ৮ কে কিন্তু ৩ ভাঙতে পারে না। ৮ কে কিন্তু ৫ ভাঙতে পারে না। তো ৮ কিন্তু সবাইকে ভয় করে চলবে না। কারণ সমস্ত সংখ্যা যে ৮ কে ভাঙতে পারে তা কিন্তু না। তাই কি দেখলাম? কোনো সংখ্যা সমস্ত সংখ্যাকে ভাঙতে পারে না। এই ২, মনে করি ২। এই ২ যেমন কাকে ভাঙতে পারল? ২ কিন্তু ৪ কে আরামসে ভাঙতে পারে। ২ দুগুণে ৪, ভেঙে দিল। ২ কিন্তু ৬ কে আরামসে ভাঙতে পারে। ৩ দুগুণে ৬, খুব আরামসে ভেঙে দিল। ২ কিন্তু ৭ কে ভাঙতে পারবে না, ভাঙতে পারবে না। ৩ দুগুণে ৬, ১, ভাগ তো মিলছেই না, ভাগ তো করতেই পারছে না একে। তাই কি দেখলাম? কোনো সংখ্যা কিন্তু যেমন ২ সব্বাইকে ভাঙতে পারবে তা কিন্তু না। একে ভাঙতে পারলো, একে ভাঙতে পারলো, একে ভাঙতে পারলো না। তো এইখান থেকে আমরা দুটো জিনিস শিখলাম কি, কোনো সংখ্যাকে বানানো কি করে হয়। একটা সংখ্যা কারোর সঙ্গে গুণ করে কাউকে বানাতে পারে, আর একটা সংখ্যাকে অন্য কেউ এসে ভাগ করে ভাঙতে পারে। ওকে? আর কি দেখলাম? কোনো সংখ্যা সমস্ত সংখ্যাকে বানাতে পারে না।
হ্যাঁ ঠিকই তো, 2 কিন্তু বিভিন্ন সংখ্যার সঙ্গে নিজেকে গুণ করছে, তা বলে কি সবাইকে বানাতে পারবে? না, 3কে বানাতে পারে না, 5কে বানাতে পারে না, অনেকে বানাতে পারে না। আবার কোনো সংখ্যা সমস্ত সংখ্যাকে ভাঙতেও পারে না। যেমন 2 কথা দেখলাম না, 2 4কে ভাঙতে পারে, 6কে ভাঙতে পারে, 2 কিন্তু নিজেকেও ভাঙতে পারে, 2 একে 2 নিজেকেও ভাঙতে পারলো, ভাগ করতে পারলো, কিন্তু 7কে ভাঙতে পারলো না। ভাঙতে পারলো মানে কি? ভাগ করতে পারলো না। তাহলে কিন্তু 2 সব্বাইকে ভাঙতে পারছে না। গেল। এবার আমরা আসি গুণনীয়ক আর গুণিতকের খেলাটায়। কি বলছে একটু পড়ে নিই টুক করে। একটি সংখ্যাকে যে সংখ্যা বানাতে পারে বা একটি সংখ্যাকে যে সংখ্যা ভাঙতে পারে তাদের বলে ওই সংখ্যাটার গুণনীয়ক। মানে কি? মানে মনে করো একটা সংখ্যা নিয়ে আমরা 12, এই সংখ্যাটাকে যারা বানাতে পারে, চল দেখি 12কে কারা বানাতে পারে। আচ্ছা, কোনো সংখ্যাকে কেউ কীভাবে বানায়? এক্ষুনি আমরা দেখলাম গুণ করে বানায়। তেমনি 12কেও নিশ্চয়ই কেউ গুণ করে বানিয়েছে। কে গুণ করে বানিয়েছে? দেখো, 2 কিন্তু 6 দিয়ে গুণ করে 12কে বানাতে পারে, 3 কিন্তু 4 দিয়ে গুণ করে 12কে বানাতে পারে, আবার 1 কিন্তু 12কে গুণ করেই 12কে বানাতে পারে। আর কি কোনো সংখ্যা আছে যে কারোর সঙ্গে গুণ করে 12কে বানাতে পারে? না, আর কোনো সংখ্যা নেই যার সঙ্গে কাউকে গুণ করে 12 আসছে, আর কোনো সংখ্যা এরকম নেই। তাহলে কি দেখলাম? 2 6কে গুণ করে 12কে বানাতে পারলো। তাহলে 12কে কে বানাতে পারলো? কে বানালো? 2 বানাতে পারলো। আবার উল্টোভাবে দেখলে এই 6ও কিন্তু 2 এর সঙ্গে গুণ করে এই 12টাকে বানিয়েছে। তাহলে 6 ও 2 12কে বানাতে পেরেছে। 3 4 এর সঙ্গে গুণ করে 12কে বানাতে পারলো, 3 বানাতে পারলো। 4 আবার 3 এর সঙ্গে গুণ করে 12কে বানাতে পারলো। এই 1টা 12 এর সঙ্গে গুণ করেই 12কে বানাতে পারলো। আবার এই 12টা 1 এর সঙ্গে গুণ করে 12কে বানাতে পারলো। তাহলে কি দেখলাম? এই 12কে কোন সংখ্যা বানাতে পারলো? এই সংখ্যাগুলো 2 6 3 4 1 12। তাই এদেরকেই বলবো আমরা কি? 12র গুণনীয়ক। 12র গুণনীয়ক। আচ্ছা, তাহলে কি দেখলাম? কোনো একটা সংখ্যাকে যারা বানাতে পারে, কোনো সংখ্যাকে যে সংখ্যা বানাতে পারে তাদের বলে ওই সংখ্যাটার গুণনীয়ক। শুধু কি সেটা লেখা আছে? না, আর একটা কথাও লেখা আছে, একটা সংখ্যাকে যে সংখ্যা ভাঙতে পারে। এইটা একটা জিনিস মনে রাখবে, কোনো সংখ্যাকে যারা ভাঙতে পারে ওই সংখ্যাটাকে কিন্তু সে এসে বানাতেও পারে। মানে এই 6-এর কনসেপ্ট দেখো না, দেখো এই 6কে কে বানাতে পারে? দেখো 6কে কিন্তু 1 6-এর সঙ্গে গুণ করে 6কে বানাতে পারে, 2 3-এর সঙ্গে গুণ করে 6কে বানাতে পারে। তাই 6কে কারা বানাতে পারে? কে বানালো? 1 বানালো, 2 3-এর সঙ্গে গুণ করে 6কে বানালো, 3 আবার 2-এর সঙ্গে গুণ করে 6কে বানালো, আর 6 আবার 1-এর সঙ্গে গুণ করে 6 নিজেকে বানিয়ে দিল। তাহলে 6কে এরা বানাতে পারলো। ওকে, তাই এরা কিন্তু আবার 6কে ভাঙতেও পারে। এইটা সবসময় মনে রাখতে হবে। কোনো সংখ্যা মানে একটা সংখ্যাকে যারা বানাতে পারে তারা ওই সংখ্যাটাকে ভাঙতেও পারে। তুমি দেখো 6কে কিন্তু এই কটা সংখ্যা মিলেই ভাঙতে পারবে। দেখো 6কে 1 দিয়ে অবশ্যই ভাঙা যায়, 6কে 2 দিয়ে অবশ্যই ভাঙা যায়, 6কে 3 দিয়ে অবশ্যই ভাঙা যায়, 6কে 6 দিয়ে অবশ্যই ভাঙা যায়। তাহলে কি দেখলাম? কোনো সংখ্যাকে যারা বানাতে পারে ওই সংখ্যাটাকে তারাই ভাঙতে পারে। সেই জন্য এখানে লেখা আছে একটি সংখ্যাকে যে সংখ্যা বানাতে পারে শুধু সেটাকেই কোনো নিয়োগ বলে না, একটা সংখ্যাকে যে সংখ্যা ভাঙতে পারে, মানে এভাবে বলা যায়, তাদেরকে বলে সংখ্যাটার গুণনীয়ক। তাহলে আমরা এখানে কি দেখলাম? 12-র উদাহরণটাকে যদি আমরা দেখি, 12কে যেমন 1 2 3 4 6 আর 12 বানাতে পারলো, 12কে কিন্তু এই সংখ্যা কটা মিলেই ভাঙতে পারে। তাই এদেরকেই আমরা কি বলবো? 12-র গুণনীয়ক। ওকে, তাহলে একটা সংখ্যাকে যারা বানাতে পারে তাদেরকেও গুণনীয়ক বলা যায়, আবার ওই সংখ্যাগুলো ওটাকে ভাঙতেও পারে, তাই সেইভাবে ওটাকে গুণনীয়ক বলা যায়। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর এই রকম অনেক ছোট কনসেপচুয়াল ভিডিও নিয়ে আমি আরও আসবো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।